হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। না না, ভয় পেও না, শিং দিয়ে একদম গোটাবো না। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো মূলো শিম দিয়ে শীতকালীন ডাল। চলো তো সঙ্গে থেকে দেখে নাও কেমন হলো। আর ভালো লাগলে কালকেই কিন্তু বাড়িতে এই ডালটি বানিয়ে খেয়ে নিও। আর বলে যেও, শীতকালের একটি প্রিয় ডাল মূলো শিম ধনেপাতা দিয়ে আমরা সকলেই খাই এবং ভালোবাসি। সেটাই করে দেখাবো। তার জন্য দেখো, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, ছোট 1 বাটি মুগের ডাল, মূলো নিয়ে নিয়েছি এরকম গোল গোল করে কেটে, শিম নিয়েছি লম্বা করে কয়েকটা, আর ধনেপাতা কুচো নিয়ে নিয়েছি। শিমের দেখো দুই পাশের যে শিরগুলো থাকে ফেলে দিয়েছি, দিয়ে দুপাশটা আবার লম্বাতেও দুপাশটা কেটে নিয়েছি, দিয়ে ফ্রেশ করে নিয়েছি। মুগ ডালটা, কড়াইটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। মুগ ডালটা একটু হালকা ভেজে নেব। 3 মিনিট মতন ভাজা হয়ে গেছে। দেখো ডালের কালার আমি চেঞ্জ করিনি, একভাবে নেড়ে গেছি। এই সময় নামিয়ে নেব। ডালটা খুব ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। ডালটা উতলে না ওঠার জন্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু কাটা দিয়ে নিয়েছিলাম ডালের মধ্যে। এই সময় কেটে রাখা মূলোগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, শিমগুলোও দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার এই সবজিগুলো দিয়ে আরও একটা সিটি দিয়ে ফিরে আসছি। এইবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে 1/2 চা চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে, আর 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এর মধ্যে সাদা জিরেও ফোড়ন দিতে পারো, কিন্তু আমি যেহেতু মূলো ডাল করছি মূলো শিম দিয়ে, তো 5 ফোড়নটা আমার খেতে বেশি ভালো লাগে এই ডালে। আর আমি মুগ ডালে করছি, তোমরা চাইলে মুসুরির ডালেও সেমভাবে করতে পারো, মটর ডালেও এই মূলো শিম ধনেপাতা দিয়ে অবশ্যই শীতকালে কিন্তু এই ডালটা করে খেও। ফোড়ন থেকে স্মেল বার হয়ে গেছিলো। এই সময় সেদ্ধ করা ডালটা সমেত মূলো আর শিম সব কিছুটাই দিয়ে দিলাম। একটা বাটিতে 1 চা চামচ মতন আদা বাটা আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এটা একটু গুলিয়ে নিচ্ছি। আদা আর হলুদের যে গোলাটা গুললাম ওটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এই আদা বাটাটা ডালে দিলে কিন্তু স্বাদটা ভীষণ বাড়ে, স্বাদটা বাড়ানোর জন্যই আদা বাটাটা আমি ব্যবহার করলাম। কিন্তু এই আদাটা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, এরকম কাঁচা অবস্থাতেই দিতে হবে। দিয়ে এবার ডালটা ফুটিয়ে নেব খুব ভালো করে। এই সময় পরিমাণ মতন লবণটাও দিয়ে দিলাম। আদা দিয়ে 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। ডালটা আমার হয়েই এসেছে। আদাটা কাঁচা দিয়েছি বলে কিন্তু একটা অসাধারণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর খেতেও কিন্তু এই ডালটা খুবই টেস্টি হয়। অবশ্যই এইভাবে বানাবে। এই সময় আর একটু স্বাদের জন্য 1 চা চামচ মতন চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, যেহেতু মুগ ডাল নিরামিষ আর মূলো আর শিম দিয়ে করেছি, তো একটু চিনি না দিলে তো ডালটার স্বাদ হবে না। চিনিটা দিলে ডালের স্বাদটা বজায় থাকে। তোমরাও এইভাবে বানিয়ে খাবে। আরও 1-2 মিনিট মতন একটু ফুটিয়ে নেব আমি। এই সময় ধনেপাতা কুচোটাও দিয়ে দিচ্ছি। শীতকালের স্পেশাল একটি ডাল এটা। মূলো ডাল আমাদের রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আমাদের ডালের রেসিপি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের রান্নাঘরের পাশে থেকো। আজ আসি, খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।